তোমরা কি জানো এসির বাইরের এবং ভেতরের ইউনিটের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এই সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বলা যায়। এখন কিন্তু এই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আমাদের প্রায় সবার ঘরেই এসি বর্তমান। যাদের ঘরে এসি নেই তারা আবার এসি ইনস্টলেশনের কথা ভাবছো, আবার অনেকে তো একাধিক ঘরে এসি লাগাবার জন্য ভাবছে। এদের ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এসি ইনস্টলেশনের সময় এসির বাইরের ইউনিট এবং ভেতরের ইউনিটের মধ্যে কতটা ব্যবধান হওয়া উচিত সেটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। তোমরা হয়তো ভাববে তাতে কি হবে, তাতে অবশ্যই কিন্তু তোমরা সঠিক কুলিং এফেক্ট যেমন পাবে তেমনি কিন্তু বিদ্যুতের খরচও থাকবে নাগালের মধ্যে। সেটা কিভাবে সম্ভব চলো জেনে নিই। এই গ্রীষ্মকালে এসি মানুষের জন্য এক প্রকারের আশীর্বাদ বলা যায়। কিন্তু তোমরা কি জানো যে একটি এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে দূরত্ব সরাসরি এসি মেশিনের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে? এসি কেনার সময় বেশিরভাগ মানুষ এর কুলিং, টন, ক্যাপাসিটি এবং ব্র্যান্ডের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকে, কিন্তু কিভাবে এবং কোথায় এটি ইনস্টল করতে হবে সেটা অনেকেই ঠিকমতো জানে না। এই কারণে অনেকে এসি মেশিন লাগানোর পরেও সেভাবে এসি শীতলতা পায় না, পাশাপাশি বেড়ে যায় ইলেকট্রিক বিলও। স্লিট এসির ক্ষেত্রে ঘরের ভেতরে ইনডোর ইউনিটটি ইনস্টল করা হয়ে থাকে, যা ঘরে শীতল বাতাস সরবরাহ করে। আউটডোর ইউনিটটি ঘরের বাইরে ইনস্টল করা থাকে এবং ঘর থেকে গরম বাতাস বের করে দেয়। এবার আসা যাক এসির বাইরের ইউনিট এবং ভেতরের ইউনিটের মধ্যে সঠিক দূরত্ব কত হওয়া উচিত। এসির বাইরের ইউনিট এবং ভেতরের ইউনিটের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 3 মিটার, যেটা 10 ফুট ধরা হয়, আর আদর্শ দূরত্ব হলো 5 মিটার, যেটাকে 16 ফুট ধরা হয়ে থাকে। তবে 15 থেকে 20 মিটারের বেশি কিন্তু বাইরের ইউনিট বা ভেতরের ইউনিটের মধ্যে দূরত্ব না হওয়াই ভালো। আর সঠিক দূরত্ব হলে কি হবে, এসি থেকে সেভাবে শব্দও কানে আসবে না, এছাড়া কিন্তু এসি কাজও ভালো করে করবে, শীতলীকরণও খুব ভালো হবে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসা যাক দূরত্ব ভুল হলে কি কি ক্ষতি হতে পারে। দীর্ঘ দূরত্বে এসিকে আরও বেশি কাজ করতে হয়, যা বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। গ্যাসের চাপ কমে যেতে পারে, শীতলকরণেও প্রভাব পড়তে পারে। খুব কম দূরত্বে বাতাস ঠিকমতো প্রবাহিত হতে পারে না, বাইরের ইউনিট সঠিকভাবে তাপ বের করে দিতেও পারে না। এর ফলে কম্প্রেসার গরম হয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব এসির ঠান্ডা বাতাস কেবল এর ব্র্যান্ডেই নয়, সঠিক ইনস্টলেশনেই লুকিয়ে রয়েছে। আর সবশেষে যেটা বলবো, এসি ইনস্টল করার সময় একটা পেশাদার টেকনিশিয়ানকে দিয়ে কিন্তু তোমাদের সবসময় এসি ইনস্টলেশন করতে হবে। আর এসির বাইরের ইউনিট ভেতরের ইউনিটের মধ্যে কিন্তু সঠিক ব্যবধান বলে মনে করা হয় 5 মিটারকে। এছাড়া এসি ইনস্টল এমন জায়গায় করা উচিত যেখানে বাতাস এবং তাপ সঠিকভাবে প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, তাহলে বিদ্যুতের খরচও যেমন নাগালের মধ্যে থাকবে তেমনি কিন্তু তোমরা কুলিং এফেক্টও পাবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।